2,3 বিন্দু হতে 4x + 3y - 7 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং এর সাহায্যে ওই বিন্দু হতে সরলরেখার লম্ব দূরত্ব কী করো নির্ণয় করো। তাহলে আমাদের প্রশ্নের কয়টি পার্ট আছে? দুইটি পার্ট আছে। প্রথমত পাদবিন্দুর স্থানাঙ্ক এবং পরে লম্ব দূরত্ব। তাহলে আমরা প্রথমে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। কিসের স্থানাঙ্ক? পাদবিন্দুর স্থানাঙ্ক। কত বিন্দু হতে? 2,3 বিন্দু হতে। মনে করি এটি হচ্ছে কত বিন্দু? 2,3 বিন্দু। এই 2,3 বিন্দু হতে কোন সরলরেখার উপর অঙ্কিত লম্ব? 4x + 3y - 7। মনে করি এই হচ্ছে সেই সরলরেখাটি 4x + 3y - 7 = 0। 4x + 3y - 7 = 0। এই রেখার উপর একটি কি আছে? লম্ব আছে। কোথা হতে? 2,3 বিন্দু হতে। এই যে 2,3 বিন্দু হতে 4x + 3y - 7 = 0 রেখার উপর এটি হচ্ছে লম্ব। তাহলে এই লম্ব রেখাটি এবং এই যে প্রদত্ত সরলরেখাটি এই বিন্দুতে কি করে? ছেদ করে। এটি হচ্ছে পাদবিন্দু এবং এই পাদবিন্দুর স্থানাঙ্ক কী করতে হবে? নির্ণয় করতে হবে। তা প্রথমত আমাদের বের করতে হবে এই লম্ব সরলরেখাটির সমীকরণ বের করতে হবে। কিসের সমীকরণ? এই লম্ব সরলরেখাটির সমীকরণ বের করতে হবে। তাহলে লম্ব সরলরেখার সমীকরণ কীভাবে বের করতে হয়? লম্ব সরলরেখার সমীকরণ বের করতে হয় আমার প্রদত্ত সরলরেখা কত? 4x + 3y - 7। এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ কী করতে হয়? চেঞ্জ করতে হয়। এক্সের সহগ ওয়াইয়ের সহগ যদি চেঞ্জ করি তাহলে আমরা পাই 3x 4y এবং সাথে যে কোনো একটার চিহ্ন চেঞ্জ হয়, এক্সের চিহ্ন চেঞ্জ অথবা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ। আমরা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করতেছি। ওয়াইয়ের সামনে কি আছে? প্লাস, তাহলে এখানে কি হবে? মাইনাস। এবং সাথে একটি কি নিতে হয়? ধ্রুবক নিতে হয়। কে নিলাম? ইকুয়াল কত? 0। এবং এই লম্ব সরলরেখাটি কত বিন্দুগামী? এবং এই লম্ব সরলরেখাটি আমরা এটি 1 নাম্বার দিতে পারি এবং এটি 2 নাম্বার দিতে পারি। এবং দুই যে লম্ব সরলরেখাটি আছে এই দুই লম্ব সরলরেখাটি কত বিন্দুগামী? 2,3 বিন্দুগামী। 2,3 বিন্দুগামী অর্থাৎ এই যে দুই রেখাটি কত বিন্দুগামী? 2,3 বিন্দুগামী। তাহলে কি লিখতে পারি? লিখতে পারি যেহেতু 2,3 বিন্দুগামী, কত বিন্দুগামী? 2,3 বিন্দুগামী। তাহলে 3 × 2 মাইনাস, তাহলে 3 × 2 মাইনাস 4 × 3 প্লাস কে ইকুয়াল 0। তাহলে 3 দুগুণে 6 মাইনাস 3 4 12 প্লাস কে ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি -6 প্লাস কে ইকুয়াল 0, অর্থাৎ কে এর মান হচ্ছে কে ইকুয়াল 6। এখন কে এর মানটা কোথায় বসাই দিব? 2 নম্বরে বসাই দিব। এই যে এখানে আমি এখানে লিখতেছি যে কে এর মান কয় নঙে বসাই? 2 নঙে বসাই। 2 নং সমীকরণটা কি আছে? 3x - 4y প্লাস কে। কে এর মানটা কত? +6। তাহলে এখানে কি? কে এর মান হচ্ছে 6 = কত? 0। এটা আমি 3 নাম্বার দিলাম। 1 2 3। এখন দেখুন তো এই যে 4x + 3y - 7 = 0 এই রেখাটির লম্ব সমীকরণ ছিল 3x - 4y + k = 0 এবং কে এর মান পাইলাম আমরা কত? 6। এখন 6 এখানে বসাই দেই। 3x - 4y প্লাস কত? 6, অর্থাৎ 4x + 3y - 7 = 0 এটি প্রদত্ত সরলরেখাটির সমীকরণ এবং 3x - 4y + 6 = 0 এটি হচ্ছে সেই লম্ব সরলরেখাটির সমীকরণ। এখন দেখুন তো এটি হচ্ছে আমাদের প্রদত্ত সরলরেখাটি এবং এটি হচ্ছে আমাদের লম্ব সরলরেখাটি। এই যে প্রদত্ত সরলরেখা এবং লম্ব সরলরেখা এই বিন্দুতে কি করে? ছেদ করে। আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক অর্থ হচ্ছে সমাধান করা। ছেদ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করে? ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি বের করা? সমাধান বের করা। ছেদ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করে? আমি লিখে দেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক এর অর্থ হচ্ছে সমাধান করা। কি করা? সমাধান করা। ছেদবিন্দুর স্থানাঙ্ক আমাদের কীভাবে বের করতে হবে? যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করে সেই দুটি সরলরেখার সমীকরণকে আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে।
ছেদবিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করব? ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করব যে দুটি সরলরেখা পরস্পর কী করে, ছেদ করে, তাদের সমীকরণ দুটিকে কী করব, সমাধান করব। এখন আমরা সমাধান কিভাবে করতে পারি? বজ্রগুণন পদ্ধতিতে করতে পারি, আর গুণন পদ্ধতিতে করতে পারি, অথবা অপনয়ন পদ্ধতিতে করতে পারি। তবে এখানে আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। অর্থাৎ এটি যে প্রদত্ত সরলরেখা এবং এটি হচ্ছে এই লম্ব সরলরেখাটির সমীকরণ, এই দুটি সমীকরণ এখন আমরা কি করব, সমাধান করব। কোন পদ্ধতিতে? বজ্রগুণন পদ্ধতিতে। তাহলে প্রথমে এক্স নেই, তাহলে এক্সগুলা বাদ। তাহলে এই যে কোণাকুণি গুণ 3 6 18, 3 6 18, 4 7 28, মাইনাস মাইনাস আবার সূত্রের মাইনাস, মাইনাস মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস আবার সূত্রের মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 7 28, এরপরে মাইনাস ওয়াই, অর্থাৎ ওয়াইগুলা বাদ। তাহলে 4 6 কত, 24, সূত্রের মাইনাস, 4 6 24 সূত্রের মাইনাস, 3 7 21, মাইনাস মাইনাস প্লাস। এবং এরপরে ধ্রুবকগুলা বাদ যাবে, অর্থাৎ 4 চোখ 16, সূত্রের মাইনাস, 3 3 9। তাহলে এক্স বাই 18 মাইনাস 28, অর্থাৎ আমরা লিখতে পারি -10, মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 24 প্লাস কত 21, অর্থাৎ 45, ইকুয়াল 1 ডিভাইডেড বাই -16 মাইনাস 9, তা আমরা লিখতে পারি -25। তাহলে আমরা এখন লিখতে পারি এক্স বাই -10 ইকুয়াল 1 বাই কত -25, এবং মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 45 ইকুয়াল 1 ডিভাইডেড বাই -25, মাইনাস মাইনাস কাটা, আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 10 বাই 25, অর্থাৎ এক্স ইকুয়াল 5 দিয়ে কাটাকাটি করা যায়, 5 দুগুণা 10, 5 5 25, এবং আমরা এটি লিখতে পারি মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস বাদ যাবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি 45 ডিভাইডেড বাই 25, অর্থাৎ ওয়াই ইকুয়াল 5 5 25 এবং 5 লং 45, অর্থাৎ আমাদের পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2/5, 9/5, এটি হচ্ছে আমাদের কি বিন্দু? পাদবিন্দুর স্থানাঙ্ক। এখন আমাদের আর কি বের করতে বলছে? আমাদের আরও বের করতে বলছে এর সাহায্যে, মানে পাদবিন্দুর সাহায্যে ওই বিন্দু হতে সরলরেখার লম্ব দূরত্ব। অর্থাৎ আমাদের বের করতে হবে, আমরা পাদবিন্দু কত বের করলাম? আমরা পাদবিন্দু বের করলাম 2/5, 9/5। এই বিন্দু হতে এই যে 2,3 বিন্দু আছে, এই রেখাটির দূরত্ব বের করতে হবে। এখন আমাদের দূরত্ব বের করার সূত্র কি? আমাদের দূরত্ব বের করার সূত্র হচ্ছে এই যে x1, y1 ও x2, y2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। কি দূরত্ব? মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কি? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তো আমাদের এখানে কি বিন্দু আছে? এখানে আমাদের বিন্দু আছে 2,3 ও 2/5, 9/5 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি? √x1 - x2 হোল স্কোয়ার, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি লসাগু 5, 5 দুগুণা 10 -2, তার উপরে কি হোল স্কোয়ার প্লাস 5, 3 5 15 -9 হোল স্কোয়ার। লিখতে পারি
10 মাইনাস 2 অর্থাৎ 8 অর্থাৎ 28টা 64 নিচে হচ্ছে 5 5 25 প্লাস এখানে নিচে 5 5 25 যেহেতু স্কোয়ার আছে এখানে হচ্ছে 15 মাইনাস 9 6 অর্থাৎ 6 6 36। এখন রুট ওভার আমাদের লসাগু কত হবে? লসাগু হবে 25। তাহলে আমরা লিখতে পারি 64 প্লাস কত 36 ইকুয়াল রুট ওভার উপরে হচ্ছে 64 প্লাস 36 অর্থাৎ 100 নিচে হচ্ছে 25। তাহলে আমরা লিখতে পারি 4 25 100 অর্থাৎ 4 এবং 4-এর উপর রুট করলে হয় 2 অর্থাৎ সেই সরলরেখাটির লম্ব দূরত্ব হচ্ছে কত 2 সেই সরলরেখাটির লম্ব দূরত্ব হচ্ছে 2।